দেখো আজ আমরা ক্লাস 8-এর অধ্যায় 3 মূলদ সংখ্যার ধারণা অঙ্কগুলো করার চেষ্টা করব। ঠিক আছে, মূলদ সংখ্যার ধারণা। তো মূলদ সংখ্যা কাকে বলে আগে আমার জানতে হবে। মূলদ সংখ্যা কাকে বলে না, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি এর মান এবং কিউর মান একটা পূর্ণ সংখ্যা হবে এবং কিউ নট ইকুয়াল টু 0। তার মানে কেমন, ধরো কোনো সংখ্যাকে পি বাই কিউ আকারে যদি আমি প্রকাশ করি, অর্থাৎ লব পি হর কিউ, ঠিক আছে, তাহলে কিউর মান কখনোই 0 হবে না। যদি আমি বলি 5-এর 7 5/7, তাহলে এখানে কত, পি এর মান 5, কিউর মান 7, তাহলে এই সংখ্যাটা একটা মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা না, এই ভগ্নাংশটা দেখতে পাচ্ছ 5-এর 7, এই ভগ্নাংশটা লব 5 হর 7। মূলদ সংখ্যার কখনোই হরটা অর্থাৎ কিউর মান কখনো 0 হবে না, অর্থাৎ কিউর মান কখনো 0 হবে না। কিউ নট ইকুয়াল টু 0, মানে কিউর মান কখনোই 0 হবে না। তাহলে যে ভগ্নাংশের দেখব আমরা কি হরের মান কখনোই 0 হবে না, তাহলে সেই ভগ্নাংশটাকে আমরা কি বলছি, মূলদ সংখ্যা। যেমন কি উদাহরণ দিলাম 5-এর 7, বা যদি বলি আমি 2-এর 5, এটা কি, এটাও একটা মূলদ সংখ্যা। কারণ কি, এখানে কিউর মান কি নেই, 0 নেই। যদি বলি আমি 2-এর নিচে 0 যদি বলি 2/0, এটা কি মূলদ সংখ্যা? এটা মূলদ সংখ্যা নয়। কারণ কি, এখানে কিউর মান বলেছে কি নট ইকুয়াল টু 0, অর্থাৎ কিউর মান কখনোই 0 হবে না। তাহলে কিউর জায়গায় কী বসে আছে, 0, অর্থাৎ হরটা 0 হয়ে আছে, তাহলে এটা কিন্তু মূলদ সংখ্যা নয়। বোঝা গেল? আর একটা কথা এর সাথে আমি বলে রাখি, এই মূলদ সংখ্যাটা কিন্তু কখনোই স্বাভাবিক সংখ্যা নয়, অখণ্ড সংখ্যাও নয়, আবার পূর্ণ সংখ্যাও নয়। এটাকে আমি স্বাভাবিক সংখ্যাও বলতে পারবো না, পূর্ণ সংখ্যাও বলতে পারবো না, আবার অখণ্ড সংখ্যাও বলতে পারবো না। এটাকে আমি কী সংখ্যা বলবো, মূলদ সংখ্যা বলবো। ঠিক আছে, তাহলে আমার এটুকু জেনে রাখতে হবে যে মূলদ সংখ্যা যদি আমি পি বাই কিউ আকারে প্রকাশ করি, তাহলে কিউর মান কখনোই 0 হবে না। আচ্ছা বলো, যদি আমি 3 বলি, 3 একটা সংখ্যা, এই সংখ্যাটা কি মূলদ সংখ্যা, বুঝবো কী করে? আমরা জানি যে হর কিছু না থাকা মানে সবসময় 1 থাকে, কিছু না থাকা মানে সবসময় 1 থাকে। তাহলে কি এটা একটা মূলদ সংখ্যা দাঁড়ালো? কি এটা একটা মূলদ সংখ্যা হলো? কারণ কি, এখানে কিউর মান 0 না, কিউর মান 0 না, তাহলে এটা আমি বলতে পারি কি 3 একটা মূলদ সংখ্যা। 7 একটা মূলদ সংখ্যা, কারণ কি এর নিচে হর সবসময় 1 আছে, তাহলে এটাও একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, দেখো তার মানে এই নয় যে সব স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা আর পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা নয়, এটাও নয়। যেমন কি আমি যদি 17 লিখি, 17 একটা পূর্ণ সংখ্যা, 17 একটা পূর্ণ সংখ্যা, তাহলে এটা কি মূলদ সংখ্যা নয়? এটা তো একটা মূলদ সংখ্যা, কারণ কি 17 নিচে তো 1 আছে, তাহলে এটা তো মূলদ সংখ্যা। তাহলে সব পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা হতে পারে, পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা হতে পারে। তার মানে এই নয় যে হচ্ছে সব মূলদ সংখ্যা তোমার পূর্ণ সংখ্যা হবে। কারণ যদি আমি বলি 5-এর 7, 5-এর 7 এটা একটা মূলদ সংখ্যা, তাহলে কি পূর্ণ সংখ্যা? তাহলে পূর্ণ সংখ্যা নয়। তাহলে সব মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা নয়, কিন্তু পূর্ণ সংখ্যা কিন্তু আমার মূলদ সংখ্যা হতে পারে। কথা বোঝা গেল? পূর্ণ সংখ্যা কিন্তু আমার মূলদ সংখ্যা হতে পারে, কিন্তু সব মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা হতে পারে না। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি কি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা
অখণ্ড সংখ্যা ও পূর্ণ সংখ্যা এরা সবাই কি? সবাই মূলদ সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা ও পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা, কিন্তু সব মূলদ সংখ্যা মানে নয় যে স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা। ঠিক আছে, যেমন এটা বুঝলাম কি 17টা একটা পূর্ণ সংখ্যা, কিন্তু এ আবার মূলদ সংখ্যা, কিন্তু 5-এর সাথে একটা মূলদ সংখ্যা, কিন্তু এ পূর্ণ সংখ্যা নয়। দেখো -3 এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা, তাহলে -3-এর নিচে কিছু নেই মানে কি 1 আছে, তাহলে এটা কি একটা মূলদ সংখ্যা। যদি বলি -5 এটা একটা পূর্ণ সংখ্যা, তাহলে এই পূর্ণ সংখ্যা নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটাও একটা মূলদ সংখ্যা। আবার যদি বলি 0 এটা কি মূলদ সংখ্যা? 0 নিচে যদি কিউ, অর্থাৎ 0 নিচে যদি 0 না থাকে, 0 নিচে যদি 0 না থাকে, যদি এখানে 2, 3 বা 4 অন্য কোনো সংখ্যা থাকে, তাহলে কিন্তু মূলদ সংখ্যা হবে। ঠিক আছে, এখানে কি বলছে? কিউ নট ইকুয়াল টু 0, তার মানে কি কিউর মান কখনো 0 হবে না, অর্থাৎ নিচে কোনো দিন 0 হবে না, তাহলে এটাও একটা মূলদ সংখ্যা দাঁড়াবে। তাহলে পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা, এর 7 একটা কি অখণ্ড সংখ্যা, 9 একটা অখণ্ড সংখ্যা। ঠিক আছে, তাহলে এই অখণ্ড সংখ্যাগুলো কী হবে? সবসময় কী হবে? মূলদ সংখ্যা। কেন? কারণ এদের নিচে হর সবসময় 1 আছে। তাহলে অখণ্ড সংখ্যা, স্বাভাবিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা সবসময় কি? মূলদ সংখ্যা হয়। এবারে যদি আমরা সমাধান দেখি, কয়েকটা সমাধান দিয়ে দেখব যে কিভাবে সেগুলো মূলদ সংখ্যা বের করব। আমরা চলে যাব নিজে করি 3.1, ওখানে কিছু সমাধান দেওয়া আছে, সমীকরণের সমাধান দেওয়া আছে, সেই সমীকরণগুলো আমরা সমাধান করে দেখব যে সেগুলো মূলদ সংখ্যা পাচ্ছি কি না। ঠিক আছে, চলো তাহলে 3.1-এ নিজে করি 3.1-এ এখানে বলছে কি সমীকরণগুলো সমাধান করি। যেমন এখানে বলছে 5x সমান 30 অর্থাৎ 30, তাহলে x সমান কত হবে? আমরা সমাধান শিখেছি 30, আর 5টা নিচে চলে যায়, 5 6 30, তাহলে x এর মান কত দাঁড়াচ্ছে এখানে? 6, x এর মান দাঁড়াচ্ছে 6। তাহলে এই 6টা কি মূলদ সংখ্যা? মূলদ সংখ্যা তো, তাহলে এটা দেখলাম মূলদ সংখ্যা। এটা 1 নম্বর বলছে। 2 নম্বর অঙ্কটা কী বলছে এখানে? যে 2x প্লাস x মাইনাস 1/2 সমান 5। ঠিক আছে, তাহলে এটা দেখি এর যে বীজটা বের হবে বা সমাধানটা বের হবে সেটা কি মূলদ সংখ্যা হবে? দেখো যদি আমি লসাগু করি, ভগ্নাংশের যোগ করি, 2 লসাগু, 2 2 4 মানে 4x প্লাস 2 এর সাথে 2 মিলে গেল মানে x মাইনাস 1 বসে গেল সমান 5। তাহলে 4x আর x 5x মাইনাস 1 সমান 5 2 গুণ করলে 10, তাহলে 5x সমান 10, 1 ওদিকে চলে গেলে প্লাস 1 11 হলো, তাহলে x সমান 11/5, x সমান 11/5, তাহলে এটা একটা মূলদ সংখ্যা দাঁড়ালো। তাহলে দেখা যাচ্ছে কি এখানে যে বীজগুলো বের হচ্ছে সেগুলো সব মূলদ সংখ্যা। দেখো 3 নম্বরটা দেখো, x/5 প্লাস 2/7 ইকুয়াল টু x/10, তাহলে বাঁদিকে x আছে, ডান দিকেও x আছে। আমি কি করব? xগুলো বাঁদিকে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে x/5 মাইনাস x/10 সমান মাইনাস 2/7। 5 আর 10-এর লসাগু করলে 10, 5-এর নামটা পড়লে 5 2 10 মানে 2x হলো এখানে, মাইনাস x বসে গেল সমান -2/7।
দুটো এক্স থেকে একটা এক্স বাদ গেলে একটা এক্স থাকে, বাই 10 সমান -2/7। আমরা জানি বজ্রগুণন করলে কী হয়, কোনাকুনি গুণ হয়। এক্সের সাথে 7 গুণ করলে 7x সমান -20, 10 2 20। তাহলে এক্স সমান কত হলো, -20/7। এখানে এক্সের যে মানটা বেরোলো তাহলে কত হচ্ছে, -20/7। তাহলে এটা একটা কি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা প্লাসে হতে পারে, মাইনাসে হতে পারে, তবে একটা কথা মনে রাখতে হবে কি, হরের মান কখনো 0 হবে না। ঠিক আছে। 4 নম্বরটা কি বলছে, 4 নম্বরটা বলছে x/4 প্লাস 1/2 সমান 1/2। দেখো বাঁ দিকের সংখ্যা আছে, ডান দিকের সংখ্যা আছে, আমি সংখ্যাগুলো সবসময় ডান দিকে রাখার চেষ্টা করব। তাহলে x/4 সমান 1/2, এই প্লাস 1/2টা ওদিকে গেলে কী হবে, -1/2। হ্যাঁ, তাহলে দেখো এখানে +1/2 আর -1/2 কেটে যাবে, প্লাস মাইনাসে কাটাকাটি হয়ে যায়, তাহলে কেটে গেলে কি থাকবে, 0। x/4 সমান 0, তাই তো নাকি। তাহলে x সমান কত হবে, x সমান কত হবে, 4-এর সাথে 0 গুণ করলে 0, তাহলে x এর মান কত, 0। তাহলে 0 নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 আছে, তাহলে এটা কি মূলদ সংখ্যা বলতে হবে। এই গেল যে মূলদ সংখ্যা কোনগুলোকে আমরা বলবো। দেখো এবারে আমরা করব, নিজে করি 3.2। 1 নম্বর অঙ্কটা কী বলছে, 2/9 সাথে কত যোগ করলে 0 পাবো। 2/9 সাথে কত যোগ করলে 0 পাবো। তার মানে কি, এটা কি 2/9 কি +2/9 বা +2/9। তাহলে এর সাথে কত যোগ করব আমি। দেখো যদি আমি 2/9 এর সাথে যোগ করি -2/9, অর্থাৎ বিপরীত চিহ্ন যোগ করি, তাহলে কত পাবো আমি, 2/9 প্লাস মাইনাসে -2/9। তাহলে কাটাকাটি করলে কি হবে, 0। তাহলে আমি কত যোগ করলাম, 2/9 সাথে -2/9 যোগ করলাম, করলে কী পাবো আমি, 0 পাবো। 2 নম্বরটা দেখো কী বলছে, -9/8 এর সাথে কত যোগ করলে 0 পাবো। তাহলে দেখো -9/8 আছে, তাহলে এর সাথে কত যোগ করব, তাহলে এর বিপরীত চিহ্নটা যোগ করব। -9/8, এইটার সাথে যদি আমি কত যোগ করি, +9/8, তাই তো। তাহলে কী পাবো, -9/8 প্লাসে প্লাসে +9/8, তাহলে প্লাস মাইনাসে কেটে গেলে কী থাকবে, 0। তাহলে কত যোগ করতে হবে আমার, +9/8 যোগ করতে হবে। 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা বলছে মাইনাস, আবার ব্র্যাকেটের ভিতরে -5/2 এর সাথে কত যোগ করলে, কত যোগ করলে 0 পাবো। ঠিক আছে। তাহলে আগে দেখো, মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয়, প্লাস, তাহলে +5/2। তাহলে এর সাথে আমি কত যোগ করব, যদি আমি -5/2 যোগ করি, তাহলে সেই একই জিনিস, 5/2 আর প্লাস মাইনাসে -5/2 কেটে গেলে 0। তাহলে কত যোগ করতে হবে আমার, কত যোগ করতে হবে, -5/2 যোগ করতে হবে। 4 অঙ্কটা কি বলছে, যে 5/8 সাথে 5/8 সাথে কত গুণ করলে, কত গুণ করলে 1 পাবো, 1 পাবো। দেখো 5/8 আছে এখানে, 5/8 সাথে কত গুণ করলে আমি 1 পাবো।
5-এর 8-এর সাথে কত গুণ করলে 1 পাবো। সবসময় জানবে গুণফল যদি আমার 1 করতে হয় তাহলে সেই সংখ্যার অনন্যকের সাথে গুণ করতে হবে। অনন্যকের সাথে গুণ করতে হবে। অনন্যক জিনিসটা কি? যে ভগ্নাংশটা দেওয়া থাকবে লব আর হরটা উল্টে যাবে। অর্থাৎ 5-এর 8-এর অনন্যক কত? 8-এর 5। 5-এর 8-এর অনন্যক কত? 8-এর 5। তাহলে যদি আমি কাটাকাটি করি কত দাঁড়াবে? 1 হবে। তাহলে 5-এর 8-এর সাথে কত গুণ করলে? 8-এর 5 গুণ করলে। কি করে পেলাম? কারণ 5-এর 8-এর অনন্যক হচ্ছে 8-এর 5। গুণ করলে গুণফল কত হবে? গুণফল তোমার 1 দাঁড়াবে। এই গেল 4টে অঙ্ক। দেখো এটাও ঠিক। 5-এর অঙ্কটা কি বলছে? -3-এর 9-এর সাথে কত গুণ করলে 1 পাবো। তাহলে আমি কত গুণ করবো? -3-এর 9-এর সাথে যদি এর অনন্যকটা গুণ করি কত? -9-এর 3, তাই তো? 3-এর 9-এর অনন্যক কত? 9-এর 3। 9 9 কেটে গেল আর 3 3 কেটে গেল, আর মাইনাস মাইনাসে গুণ করলে কি প্লাস হয়ে যায়। তাহলে কত থাকছে? 1। তাহলে এই গেল কীভাবে গুণ করলে বা গুণফল 1 পাবো কীভাবে। 6-এর অঙ্কটা দেখো। 6-এর অঙ্কটা একটু জানার আছে। এখানে বিনিময় এবং সংযোগ নিয়মের সাহায্যে গুণ করতে বলেছে। দেখো 6-এর অঙ্কটা কী বলছে? 7-এর 9 ইন্টু -11/25 ইন্টু -89/41 ইন্টু 5/121। এটাকে কী করতে বলেছে? তোমার সংযোগ এবং বিনিময় ও সংযোগ নিয়মের সাথে গুণ করতে বলেছে। এগুলো সব গুণ চিহ্ন, গুণ করতে হবে বিনিময় এবং সংযোগ। যদি আমাদের এমনি গুণ করতে বলতো শুধু, তাহলে আমরা কি করতাম? এইভাবে হচ্ছে গুণ করে দিতাম কাটাকাটি করে। কিন্তু যেহেতু আমার বিনিময় আর সংযোগ নিয়ম বলেছে, তার নিয়মটা আমার জানতে হবে। কি করব? প্রথমে দেখো এখানে 4খানা সংখ্যা দেওয়া আছে, মূলদ সংখ্যা। 4টে সব কি মূলদ সংখ্যা তো? তা 4টে মূলদ সংখ্যা দেওয়া আছে। প্রথমে কি করবো? এই দুটোকে আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসবো, ঠিক আছে? আর এই 3টাকে আমি দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে রাখলাম। ডান দিকেরটা পড়ে রইল। এবারে দেখো এই যে মাঝখানের যে দুটো মূলদ সংখ্যা, এই মূলদ সংখ্যা দুটোকে আমি কি করেছি? বিনিময় করেছি। অর্থাৎ এর স্থানে এর নিয়ে গেছি আর ওর স্থানে এর নিয়ে এসেছি। দুটো স্থান বিনিময় করেছি। দেখো এটাকে প্রথমে নিয়ে এসছি, এটাকে এপারে নিয়ে এসছি। তাহলে স্থান বিনিময় করলাম। হ্যাঁ, তারপরে কি করছি আমি? 7-এর 9-এর সাথে এটাকে গুণ করছি, আর এটার সাথে 5-এর 121-এর গুণ করছি। তাহলে এর সাথে সংযোগ করে গুণ করছি, এর সাথে সংযোগ করে গুণ করছি। গুণ করলে কি দাঁড়াবে? যদি আমি এখানে দেখো 7 আর 41 সব মৌলিক সংখ্যা, কাটাকাটি যাবে না। 9 89 এও কাটাকাটি যাবে না। তাহলে আমার কি করতে হবে? এর সাথে এর গুণ করে দেবো। করলে কত হবে? 7 9 63 3, আর থেকে 6 27 56 আর 6 62। চিহ্ন কী হবে? প্লাস মাইনাসে মাইনাস। বাই 9-এর সাথে 41 গুণ করলে কত হবে? 9 1 9 আর 4 9 36 হলো। ইন্টু এটা দেখো 5 5 আর 25, সেটা কেটে যাবে, আর 11 11 121। তাহলে কত দাঁড়াবে? -1/5 5 5 আর 25 আর 11 11 121। তাহলে 5 5 11 55 হলো। তাহলে এটা কাটাকাটি করলে কত দাঁড়াচ্ছে? -1/55। যদি আমি দুটোকে গুণ করি কত দাঁড়াবে? দেখো তাহলে -623 আর -1, তাহলে গুণ করলে কী হবে? +623। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। হ্যাঁ, আর 369কে যদি 55 দিয়ে গুণ করি দাঁড়াবে 20295। ঠিক আছে? 369কে যদি আমি 55 দিয়ে গুণ করি তাহলে কত দাঁড়াচ্ছে? 623/20,295। এই গেল 6-এর অঙ্কটা। তাহলে বোঝা গেল কি কীভাবে বিনিময় এবং সংযোগ নিয়মে আমরা গুণ করব।